বাচ্চাদের জন্য গরমের ছুটি আর সিঙ্গেলদের জন্য মাস্টারবেশন কোনো বরদানের থেকে কম কিছু নয়, তাই না? কারণ না প্রোটেকশনের খরচ, আর না তো মজা করার জন্য রুম খোঁজার ঝামেলা, আর না তো HIV-র ভয়। এখন তুমি নিশ্চয়ই এটা ভাবতেই পারো আমি এখন কি ধরনের কথা বলছি, কিন্তু বন্ধু এই কথা আমি বলছি না, এই কথা তো তোমার আশেপাশের লোকেরা বলছে। আর না জানি এরকমই ইললজিক্যাল আর সেন্সলেস কথাবার্তা শুনে তুমিও দিনরাত মাস্টারবেশন শুরু করে ফেলেছো হয়তো। কিন্তু তুমি কি এটা জানো দিনরাত এটা করার ফলে তোমার বীর্য কতটা দুর্বল হয়ে যায়? এত বেশি হস্তমৈথুনের ফলে তোমার বীর্য পাতলা হয়ে যায় আর তোমার শরীর শক্তিকে হারিয়ে বসে। এই সময় তোমাদের মধ্যে কিছু মানুষ যৌবনের মজা নেবার জন্য আমার এই কথাগুলোতে সম্মতি জানাবে না, কিন্তু এই পাতলা বীর্যের কারণে যখন তোমার নিজের সন্তান লো ইন্টেলেকচুয়াল IQ এর সাথে জন্ম নেবে তখন আমার কথা তুমি বুঝতে পারবে। কিন্তু যদি তুমি মাস্টারবেশন ছেড়ে একটা ভালো জীবন চাও আর তোমার পাতলা বীর্যকে গাঢ় আর শক্তিশালী বানাতে চাও আর বীর্যের সঞ্চয়ও যদি বাড়াতে চাও, তবে আজকের ভিডিওর প্রত্যেকটা সেকেন্ড তোমার জন্য অনেক দামি হতে চলেছে। এই জন্য আজকের ভিডিও শুরু থেকে একদম শেষ অবধি টানা দেখবে, আর শেষে আমি একটা কোশ্চেন করব, তার অ্যান্সারটাও অবশ্যই দেবে। তবে ভিডিও শুরু করার আগে তোমাকে অ্যালার্ট করে দিচ্ছি, যদি তুমি মনে করে থাকো ভিডিওটা দেখার পর তুমি কোনো ব্রহ্ম মন্ত্র পেয়ে যাবে আর মাস্টারবেশনও করবে আর বীর্য তোমার শরীরে থাকবে আর তার সাথে আরও জোশ আরও শক্তি তুমি পাবে, তবে ভাই তুমি ভুল আছো। কারণ পর্ন আর মাস্টারবেশনকে পুরোপুরি গুড বাই বলা ছাড়া তুমি কখনো একটা হেলদি জীবনে বাঁচতে পারবে না। এখন 21 সেঞ্চুরিতে আমরা রয়েছি, আর সায়েন্স এখানে এতটাই উন্নত হয়েছে যে আজ চাইলে আমরা একটা মানুষকে বানিয়ে দিতে পারি। কিন্তু এটাও সত্যি, সায়েন্স যতই উন্নত হোক না কেন সে কখনো বীর্যকে বানাতে পারবে না। আর এই জন্য আমাদের কাছে বীর্য বানানোর একমাত্র রাস্তা হলো ভোজন, মানে গুড কোয়ালিটি ফুড ইনটেক। আমরা যা কিছু খাই তার থেকে বীর্য তৈরি হতে 35 দিন সময় লাগে। খাবার যখন আমাদের শরীরে যায় তখন তার থেকে রস তৈরি হয়, আর এই কাজে 5 দিন সময় লাগে। তারপর শরীর ওই রসকে আগে এগিয়ে নিয়ে যায়, আর তারপর দ্বিতীয় 5 দিনের প্রসেস শুরু হয়, যেটার ফলে আমাদের শরীর রসকে রক্ততে পরিণত করে। আর রক্ত তৈরি হওয়ার পর আমাদের শরীর সেটা দিয়ে ফ্লেশ মানে মাংস বানায়, আর তারপর মাংস থেকে মেধা তৈরি হয়, আর তার থেকে তৈরি হয় অস্থি, আর অস্থি থেকে মজ্জা মানে যাকে বোন ম্যারো বলা হয়ে থাকে, আর এই বোন ম্যারো থেকে তৈরি হয় বীর্য। কিন্তু বীর্যকে শক্তিশালী আর গাঢ় বানানোর জন্য খাবারে কিছু ইম্পর্টেন্ট এলিমেন্ট হবার দরকার রয়েছে, যেমন জিঙ্ক। যদি তোমার বীর্য পাতলা তবে বীর্যতে স্পার্ম কাউন্ট অনেক কম হবে। সায়েন্টিফিক ভাষায় যদি বলি, যদি তোমার বীর্যতে স্পার্ম কাউন্ট অনেক কম বা পাতলা বা শক্তিহীন, একটা নর্মাল মানুষের 1 মিলিলিটার বীর্যতে 15 মিলিয়ন থেকে 200 মিলিয়ন স্পার্ম হয়। যদি কারো স্পার্ম কাউন্টে 15 মিলিয়ন স্পার্ম পার মিলিলিটার থেকে কম, তবে তার মানে সেই মানুষের বীর্য অনেক দুর্বল। যদি আমাদের বীর্যতে স্পার্ম কাউন্ট বাড়াতে হয় তবে আমাদের জিঙ্কের মতো জিনিস বেশি খেতে হবে। জিঙ্ক থাকা খাবার খেলে আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল বাড়ে। টেস্টোস্টেরন লেভেল ডাউন হওয়া লো স্পার্ম কাউন্টের মুখ্য কারণ। আর যদি তোমার শরীরে টেস্টোস্টেরন লেভেল ডাউন থাকে তবে অনেক ধরনের সমস্যা হতে পারে, যার মধ্যে একটা হলো বিয়ার্ডের ইমপ্রপার গ্রোথ। তো যদি তুমি স্পার্ম কাউন্টকে বাড়াতে চাও, তুমি যদি চাও তোমার বীর্য শক্তিশালী আর গাঢ় হোক, তবে তোমার রেগুলার ডায়েটে জিঙ্ক থাকা খাবার অবশ্যই খাও। এছাড়াও তোমরা খাবারে সব ধরনের ডালের ব্যবহার করতে পারো। আরও কিছু এমন জিনিস রয়েছে যার মধ্যে জিঙ্ক বেশি পরিমাণে থাকে, যেমন হলো কালো আর সাদা ছোলা আর কাজু বাদাম। 100 গ্রাম ছোলাতে তুমি 1.53 গ্রাম জিঙ্ক পাবে, আর সেখানে 28 গ্রাম কাজুতে 1.6 গ্রাম জিঙ্ক পাবে। আর তারপর রয়েছে সাদা তিল, 3 চামচ তিলে বা 28 গ্রাম তিলে 1.8 গ্রাম জিঙ্ক পাওয়া যায়। আর সবার উপরে রয়েছে পাম্পকিন সিড, শুধু 28 গ্রামে 2.2 মিলিগ্রাম জিঙ্ক পাবে। আই থিঙ্ক বেশিরভাগ লোকেদের ফাস্ট ফুড আর বাইরের অন্যান্য খাবার অনেক বেশি ভালো লাগে। আর তারপর এখন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ রয়েছে, যার দৌলতে আজ তো বাড়ি বসে পিৎজা বার্গার খাওয়া যাচ্ছে, বাইরেও যেতে হচ্ছে না। আর এই জন্যই তোমাদের কিছু জনের এই ডাল সিড এইসব পছন্দ হবে না। যদি তুমি এই সব জিনিসকে রেগুলার নিজের ডায়েটে নিয়ে নাও তবে তোমার বীর্য অনেক তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। ভালো সাদা তিল আর পাম্পকিন সিডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, চাইলে ওখান থেকে কিনে নিতে পারবে। কিন্তু যদি তুমি অনেক সময় ধরে মাস্টারবেশন করছো তবে এটা তাড়াতাড়ি এতটা শক্তিশালী হবে না। তাই তারা নিজেরা নিজেদের ভালোর জন্য মাস্টারবেশনকে ছেড়ে ব্রহ্মচারী পালন করো। আর ম্যারেজের পর নিজের বংশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো সমস্যা ফেস করতে না চাইলে
এখন থেকেই তোমার ডায়েটে এই জিনিসগুলোর ব্যবহার করা শুরু করো। তোমাকে কি খেতে হবে সেটা তো আমি তোমাকে বলে দিয়েছি, শুধু ভালো খেলেই হবে না, ভালো খেলে ভালো বীর্য অবশ্যই তৈরি হবে, কিন্তু তার আগে বাজে অভ্যাস, নোংরা চিন্তা তোমার পিছন ছাড়বে না। হতে পারে তুমি এখনকার জন্য মাস্টারবেশনকে ছেড়ে দিলে, কিন্তু কিছুদিন পর তোমার গাড়ি আবার এই একই ট্র্যাকে চলতে শুরু করবে। তাই জন্য জিঙ্ক থাকা খাবার তো অবশ্যই খেতে হবে, তার সাথে শুরু করতে হবে প্রাণায়াম আর বিশেষ কিছু যোগাসন। তোমার সাথে এটা অবশ্যই হবে, হয়তো তুমি যতই চেষ্টা করেছো কিন্তু তবুও মাস্টারবেট করা ছাড়া তুমি থাকতেই পারোনি। আর এই সিচুয়েশনে যোগাসন এমন একটি জিনিস যেটা তোমার মাইন্ডকে কন্ট্রোল করতে হেল্প করবে। সাথে কিছু যোগাসন যেটাকে রেগুলার করলে ব্রহ্মচারী পালন আরো বেশি সহজ হয়ে যাবে। দেখো, ব্রহ্মচারী পালনের জন্য জরুরি হলো বীর্যের ঊর্ধ্বগমন। আসলে আমাদের বীর্য নিচের দিকে ফ্লো করে, এর জন্য আমরা চেয়েও মাস্টারবেশন বন্ধ রাখতে পারি না, কিন্তু যোগাসনের সাহায্যে তুমি তোমার বীর্যকে নিচে থেকে উপরের দিকে নিয়ে যেতে পারবে, যেমনটা শাস্ত্রে বীর্যকে ঊর্ধ্বগমনের কথা বলা হয়েছে। এর জন্য কিছু আসন রয়েছে যেটা তোমার রেগুলার করতে হবে, যেমন ব্রহ্মচারী আসন, পশ্চিমোত্তান আসন, সর্বাঙ্গ আসন, এক্সেট্রা এক্সেট্রা। হ্যাঁ, আমি জানি আজ আমরা খুব স্পিডে এগিয়ে চলেছি, টেকনোলজি অনেক উন্নত হয়েছে, কিন্তু তবুও মানুষের কাছে এত সময় নেই। আর এই জন্য এক্সারসাইজ আর যোগাসনের মতো জরুরি জিনিসের থেকে আমরা অনেক দূরে চলে গেছি। কিন্তু তোমাকে যদি বীর্যকে গাঢ় আর শক্তিশালী বানাতে হয় তবে যোগাসন অনেক জরুরি তোমার জন্য। এতক্ষণের ভিডিওতে তুমি একটা জিনিস অবশ্যই বুঝে গেছো, যদি বীর্য পাতলা হয় তবে যোগ অভ্যাস, ভালো খাওয়া দাওয়া তোমার জীবনে থাকতেই হবে। আর এখনো একটা জিনিস রয়েছে যেটার বিষয়ে আমি এখনো কথা বলিনি, আর তা হলো অ্যাডিকশন, পর্ন আর মাস্টারবেশনের অ্যাডিকশন। ভালো আর হেলদি ডায়েটের ফলে তোমার বীর্য গাঢ় অবশ্যই হবে, আর রোজ যোগাসন আর প্রাণায়ামের ফলে তোমার বীর্যের শক্তি কয়েক গুণ বেড়েও যাবে। কিন্তু এত খাটাখাটনি করে কি হবে যদি তুমি মাস্টারবেশন আর পর্ন অ্যাডিকশন থেকে দূরে না থাকতে পারো? তবে যদি তুমি পর্ন আর মাস্টারবেশনের মতো বাজে নোংরা অভ্যাস থেকে বাইরে না বেরোতে পারো তবে তোমার বীর্য কখনো শক্তিশালী, এনার্জেটিক হবেই না। বারবার মাস্টারবেশনের ফলে তোমার বীর্য পাতলা আর দুর্বল হতে থাকবে, আর একদিন তোমার মধ্যে এতটা শক্তি হবেও না যে মাটিতে পড়ে থাকা একটা ছোট্ট পাথরকে তুমি তুলতে পারবে। যদি তুমি ব্রহ্মচারীর আসল আনন্দটা পেতে চাও, যদি তুমি বীর্যের আসল শক্তিকে অনুভব করতে চাও, তবে সব বাজে অভ্যাসগুলোকে নিজের জীবনের বাউন্ডারি থেকে ছুঁড়ে ফেলে দাও। দেখো, টিভি আর নিউজ পেপারে এমন অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট তুমি দেখতে পাবে যেটাতে তোমার বীর্যকে গাঢ় করার ওষুধ বিক্রি করে থাকবে। সেটা অনেক দামিও হতে পারে, কিন্তু কোনো মেডিকেল এক্সপার্টের অ্যাডভাইস ছাড়া এরকম ধরনের জিনিস খাওয়া তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তো তুমি যদি এইসব জিনিস কেনার বদলে শুধু এই 3টে জিনিসের দিকে মাথা ঘামাও, যেটার বিষয়ে এখনই আমি তোমায় বললাম, তবে একটা টাকাও তোমাকে খরচ করতে হবে না। যখন জীবনে এমন সমস্যা আসে তখন আমরা তাড়াহুড়োর মাথায় যে কোনো সিদ্ধান্ত নিয়ে নিই, কিন্তু যেখানে শুধুমাত্র ছোটোখাটো অল্প কিছু চেঞ্জ করে জীবনে বদল আনা যেতে পারে, আর তার জন্য কি করতে হবে? শুধু তোমায় নিজেকে বলতে হবে, আমায় আমার জীবনে চেঞ্জ আনতে হবে, আর এর জন্য আমায় যা কিছু করতে হয় হোক আমি তা করব। সেটা হোক যে কোনো বাজে অভ্যাস ছাড়তে, কোনো ভালো অভ্যাসকে গড়ে তুলতে হোক, আমি তার জন্য প্রস্তুত। 90 দিনের জন্য নিজেকে তৈরি করো আর নিজে প্রতিজ্ঞা নাও যে আমি আমার মনে 90 দিন কোনো বাজে নোংরা খেয়াল আমি আমার মনে নিয়ে আসবো না। আমার জীবনে শুধু একটাই লক্ষ্য হবে, ব্রহ্মচর্য। ফোনে যদি কিছু থেকে থাকে তা ডিলিট করে দাও, কম্পিউটার থেকে প্রত্যেকটা ভিডিও ডিলিট করো, আর নিজের মাথাতে ভালো ভাবনা পরিপূর্ণ করো। তারপর দেখো তুমিও অন্যদের মতো ব্রহ্মচর্য পালন করতে পারবে, আর তুমিও 90 দিন পর সেই সব চমৎকার দেখতে পারবে যেগুলো আমি বলেছি। আর এখন রেডি তো ব্রহ্মচর্যের রাস্তায় চলার জন্য? যদি অ্যান্সারটা হ্যাঁ হয় তবে আই অ্যাম রেডি লিখে কমেন্ট করো। আমিও দেখি কে কে রেডি আছো, সাথে কোথা থেকে তুমি দেখছো সেটাও সাথে লেখো। তাতে করে আমার তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসতে সুবিধা হবে, আর আমিও জানতে পারবো শেষ অবধি কতজন মানুষ আমার ভিডিও দেখছে, ইভেন কোথা থেকে দেখছে। আশা করি আজকের ভিডিও তোমার কাছে ক্লিয়ার। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।